ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের দেখিয়ে দিব কিভাবে সি প্যানেলে এফটিপির মাধ্যমে তোমার ওয়েবসাইট আপলোড করবে বা যে কোনো ফাইল আপলোড করবে এফটিপির মাধ্যমে, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। আমরা গত ক্লাসে দেখাতে পারি না, একটু হ্যাম্পার হয়েছিল। তো চলো আজকে দেখি আমরা, কারণ ক্লায়েন্ট এফটিপি দেখাচ্ছে, তথ্যগুলো দিয়ে দেয়, অ্যাক্সেস দিয়ে দিয়ে বলে যে আমার কাজ করে দাও। তো সি প্যানেলে অ্যাক্সেস নাও দিতে পারে ডিরেক্টলি, এই জন্য এফটিপি নিয়ে কাজ করা তোমার শিখতে হবে। তো চলো আমরা দেখি। তাহলে আমরা দেখেছিলাম যে এফটিপির জন্য একটা সফটওয়্যার, তার নাম হচ্ছে ফাইলজিলা ক্লায়েন্ট। এই যে ফাইলজিলা সফটওয়্যার, যেখানে জাস্ট হোস্ট নেম দিতে হবে, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এখানে পোর্ট দিতে হবে। ঠিক আছে? তো আমি এগুলো দিয়েছিলাম, দিয়ে কানেক্ট করে দেখলে যে ফাইলগুলো চলে আসে, দেখতে পাচ্ছ। ঠিক আছে? আবার এখানে কুইক কানেক্ট আমি ক্লিক করলাম। আচ্ছা, এস্টাবলিশড এ নিউ কানেক্ট, ওকে করলাম। এখন দেখো অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে দেখো, এবং এখানে দেখো যে ফাইলগুলো চলে আসছে আমার সি প্যানেল থেকে। যে এই যে এখানে দুটি দাগ দেখতে পাচ্ছ, এখানে মানে একটা আলো জ্বলবে আর কি, আলো জ্বলে দেখতে পাবে, সিগন্যাল দিয়ে দেখতে পাবে যে ফাইল চলে আসছে এবং কানেক্টেড। এই যে দেখো, হ্যাঁ, এই দেখো সাকসেস দেখাচ্ছে, স্ট্যাটাস ডিরেক্টলি লিস্টিং অফ সাকসেসফুল, যে সাকসেসফুল দেখাচ্ছে। এবং আমরা দেখো এখানে অটোমেটিক্যালি আমাদের সি প্যানেলে যে তথ্যগুলো আছে সবগুলো পেয়ে গেছি এখানে। এই যে হ্যাঁ চলে আসছে দেখো অটোমেটিক্যালি আমাদের যে এইচটি ডক্স, এই যে এখানে আমাদের যে সাবডোমেনগুলো করেছিলাম সবগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আমি যদি এখানে দেখতে চাই, এখানে যে কোনো ফাইল এখানে দেখতে চাই, ধর আমি এখানে ঢুকবো, তাহলে এখানে যদি এখানে ধর এই যে এখানে এইচটি ডক্স আছে, এখানে ক্লিক করে দিলাম। এই যে এখন চলে আসছে দেখো রাজশাহী আইটি, একটা ফোল্ডার করেছিলাম রাজশাহী আইটি নামে। এরপর এখানে আবার ক্লিক করে দিলাম রাজশাহী আইটিতে, এবং এখানে আমি কী করেছি, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দিয়ে দিয়েছি, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুড, তারপর সব ফাইলগুলো চলে আসছে এখানে। তো আমরা একটু সিপিএল থেকে দেখি, আর এখানে তোর প্রপারলি ক্লিয়ার একটা কনসেপশন তৈরি হতে হবে। ঠিক আছে? যে সিপিএলটা কি আর লোকাল হোস্টটা কি। তো লোকাল হোস্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপশন আছে, লোকাল হোস্ট এবং সিপিএলের মধ্যে তেমন ডিফারেন্স নাই। ঠিক আছে? বাট তো বুঝতে হবে বিষয়টা, একটু বুঝিয়ে দিই তোমাদের প্রপারলি। তো এখানে গিয়ে দেখো আমরা যে কাজটা করি, আমাকে সিপিএলে ঢুকি, আমরা এখানে আসলাম। তো আমরা সিপিএলে ঢোকার জন্য আমাদের ওয়েবসাইট ইয়েতে যাই, অ্যাকাউন্ট ইনফো, এখানে এসে সি প্যানেল এর অ্যাড্রেস, আমরা ডিরেক্টলি সি প্যানেলে ঢুকবো। আচ্ছা, সি প্যানেল ডট, এই যে আমাদের ঠিকানায় গেলাম আমরা। এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেবো এখানে গিয়ে। এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি এখানে গিয়ে লগ ইন করলাম, ডন্ট সেভ, সেভ করলাম না আমি। আচ্ছা, ডিরেক্টলি আমাদের সি প্যানেলে চলে আসছে, তাই না? এখানে দেখো, এখানে গিয়ে আমি অনলাইন ফাইল ম্যানেজারে গেলাম। অনলাইন ফাইল ম্যানেজারে গেলাম। দেখো আমাদের ফাইলও চলে আসছে। এখন দেখো এই যে আমাদের এখানে সি প্যানেলে ফাইল ম্যানেজার কি আছে, দেখো এই দেখছি সি প্যানেল সফটওয়্যারগুলো আছে, এইচটি ডক্স, এই যে দেখতে পাচ্ছ রাজশাহী আইটি এক্সট্রা, হ্যাঁ, টু প্রফেশনাল ডট কম, রাজশাহী আইটি প্রফেশনাল ডট কম, নিউ, হ্যাঁ, টেস্ট আইটি, এইচটি অ্যাক্সেস, এই সব দেখো আমাদের কোথায় চলে আসছে এখানে। এই দেখো আমাদের সি প্যানেল চলে আসছে, দেখো এই যে সব তথ্যগুলো। আমি একটু ব্যাকে যাবো কিভাবে, এখানে দেখো অপশান আছে, আমি এইচটি ডক্সে ক্লিক করলাম, তা দেখো রাজশাহী দেখতে পাচ্ছ। ঠিক আছে? তাহলে আমাদের এইচটি ডক্স এখানে যে রয়েছে, এইচটি ডক্স তার ভিতর কি আছে, তার মধ্যে হচ্ছে যে এটা ইয়ে আছে, অর্থাৎ রাজশাহী আইটির ফাইল আছে। বাকি অন্য যে ফাইল যেতে আমরা তাও দেখতে পাবো এখানে গিয়ে। ধরো আমরা এখানে ঢুকবো, তাহলে এখানে ক্লিক করলে দেখো অটোমেটিক্যালি ওখানে চলে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কানেকশন ইয়ে দেখাচ্ছে, সিগন্যাল দেখাচ্ছে। তা আমি দেখো যে এখানে ঢুকলাম এই ফাইলের ভিতরে, এর ভিতরে কি আছে, এখানে ক্লিক করলাম, এর মধ্যে এমটি, এর মধ্যে কিছুই নেই। ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি এটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যে কাজটি করতে পারি, আমরা যেমন জেনারেলি কি কাজ করি, যখন কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, মানে কোনো যদি ওয়েবসাইট আপলোড করতে চাই, সিম্পলি ডাইনামিক ওয়েবসাইট তো কী করি, ওটা এখানে যাই,
যার পরে সি প্যানেলে যাই, গিয়ে জ্যাম্পে গিয়ে আমরা এইচটি ডক্সে যাই। আমাদের কিন্তু এটা ডিরেক্টরি মেন, ঠিক আছে। এখানে কি একটা ফোল্ডার খুলেছি, দেখো এই যে যেমন রাজশাহী আইটির একটা ফোল্ডার খুলেছি আমরা। ফোল্ডার খুলে কি এর মধ্যে সব ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছি এবং ভিতরে আমরা থিমের কাজ করেছি, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা কি লিখি, এই ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা কি লিখি, আমরা এখানে ঢোকার জন্য এইচটি ডক্সের মধ্যে যে ফোল্ডার আছে রাজশাহী আইটি, ঠিক আছে, দেখো এখানে দিস পিসি লোকাল রিক্স জ্যাম্প এইচটি ডক্স। এখানে আমরা কি লিখি, এখানে গিয়ে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাহী আইটি। অর্থাৎ আমরা ঠিক এই এখানে গিয়ে এই ফোল্ডারের নাম লিখি, ঠিক আছে, যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখা আছে। তো অনলাইনের ক্ষেত্রেও একই বিষয়, অনলাইনের ক্ষেত্রে একই বিষয়। আমরা তো এখানে গিয়েছি, দেখো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখানে যা কি করেছি, জাস্ট এই পুরো ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে এইচটি ডক্স লেখা আছে, হ্যাঁ। এইচটি ডক্স এখানে যেটা আছে, হ্যাঁ, এইচটি ডক্স কার মধ্যে আছে, আমরা যে প্রথমে কি করেছিলাম, এখানে দেখো আমরা যে এখানে যে আমি দেখিয়ে দিই তোমাদের, এই যে এখানে আসছিলাম, এই যে ক্লায়েন্ট এরিয়াতে গিয়েছিলাম, ঠিক আছে। ক্লায়েন্ট এরিয়াতে যাওয়ার পরে আমরা এখানে কি করেছিলাম তোমরা, আচ্ছা এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, আচ্ছা আমি দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা আমরা ক্লায়েন্ট এরিয়াতে যখন গিয়েছিলাম, যাওয়ার পর দেখো ওই যে আমাদের এখানে অপশান ছিল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তাই না। আমরা যখন এখানে তোমার অ্যাকাউন্ট খোলার পরে এখানে আসছিলাম, আসার পরে কি করেছিল, এখানে একটা সাইটের নাম দিয়েছিল তোমরা, কিন্তু যে তোমার ওই ওয়েবসাইটের অ্যাড্রেস কি হবে, দেওয়ার পরে এখানে ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। আমার যেমন কি আছে এখানে যে আমরা করেছিলাম, এই যে দেখো এইটা নাম আছে, এই যে এটা testraj123.unaux.com, এটা হচ্ছে মনে করো সেই ঠিকানা, ঠিক আছে। এখন যদি আমরা এই জিনিসটা পেতে চাই, কোনটা এইচটি ডক্স, ঠিক আছে, এটা কার পরে আছে, এর প্রথম হচ্ছে যে এই পর্যন্ত আছে, অর্থাৎ আমরা যেটা দেখলাম, এই যে এই ঠিকানাটা প্রথমে আছে, এই ঠিকানা, ঠিক আছে। এই ঠিকানা মানে হচ্ছে লোকাল হোস্ট এতখানি, ঠিক আছে। দেখো পেস্ট করে দিলাম, এই ঠিকানা মানে এতখানি মানে হচ্ছে সেই লোকাল হোস্ট, লোকাল হোস্টের ঠিক এতটুকু, ঠিক আছে। আমরা যেমন সি ড্রাইভে লোকাল হোস্ট মানে সি ড্রাইভে গিয়েছিলাম, অর্থাৎ এখানে গিয়েছিলাম, এখানে দেখো আমরা সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভ জ্যাম এবং এইচটি ডক্স, ঠিক আছে। এই এইচটি ডক্সের আগ পর্যন্ত আমরা যে এখানে গেলাম, ঠিক আছে, এটাকে লোকাল হোস্ট বলা হচ্ছে, কারণ আমরা লোকালি কাজ করছি তাই। আর যেহেতু অনলাইনে আমরা কাজ করছি, এই কারণে কি হচ্ছে, অনলাইনে কাজ করার জন্য আমাদের একটা স্পেসিফিক ঠিকানা লাগবে, এই পর্যন্ত ঠিকানা হচ্ছে সেই লোকাল হোস্টের ঠিকানা। তারপরে কিসের নাম হবে, এখানে গিয়ে যে ফোল্ডার নাম, সেই ফোল্ডার নামটা হবে, ঠিক আছে। আমরা যখন এখানে কি দিয়েছি, এখানে একটা ফোল্ডার নাম দিয়েছি রাজশাহী আইটি, দেখতে এখানে ঢুকে রাজশাহী আইটি নাম দিয়েছি, ঠিক ওই একইভাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, এই যে আমাদের এইচটি ডক্স দেখতে পাচ্ছ, এর আগে আমাদের ঠিকানা এইচটি ডক্সের কি আছে, আমরা যে ডোমেইন নেম ক্রিয়েট করেছিলাম, সেই ডোমেইন নেমটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে, এটার পরে আছে এইচটি ডক্স, সেই সি ড্রাইভের এইচটি ডক্সের মতো, ঠিক আছে। তো এইচটি ডক্সে আমি ঢুকলাম, ঢোকার পর এইচটি ডক্স ইনক্লুসিভ একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তুমি এখানে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবা, এই যে এখানে লেখা আছে না, এখানে প্লাসে ফোল্ডার ক্রিয়েট করতে পারবা। সেই ফোল্ডারের মধ্যে আমি কি দিয়েছি, এই ফোল্ডারের মধ্যে আমি এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দিয়ে দিয়েছি, এই যে ওয়ার্ডপ্রেস তোমার দেখতেছো, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে ওয়ার্ডপ্রেস ফাইলটা দিয়ে দিয়েছি, এই যে ওয়ার্ডপ্রেস ফাইল তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই সবগুলো এবার সিলেক্ট করে এবার ট্রেন এজে কি করেছি আমরা, ঠিক আছে, আমরা ট্রেন এজে এখানে ছেড়ে দিতে পারি, এখানে ছেড়ে দিলে হবে ডিরেক্টলি আপলোড করতে পারো, অথবা এই যে এখানে লেখা দেখো আপলোড, ঠিক আছে, এখানে ক্লিক করে তুমি সিলেক্টও করতে পারো এইভাবে, এই যে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, ঠিক আছে, এই সিস্টেমে তুমি দেখা যাচ্ছে আপলোড করতে পারো।
আচ্ছা, আরেকটা আমরা আজকে দেখছি কি যে কার মাধ্যমে আপলোড করব আমরা? আমরা আপলোড করব হচ্ছে যে ইয়ের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো আপলোড করবো কার মাধ্যমে? এফটিপির মাধ্যমে। তাহলে আমি এফটিপিতে এখানে গেলাম, ঠিক আছে, এখানে এফটিপিকে কানেক্ট করলা তুমি, হ্যাঁ, এখানে সব তথ্যগুলো দেওয়ার পরে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট সব দেওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করলাম, হ্যাঁ, তাহলে এখন দেখো কানেক্টেড হয়ে গেল, এই দেখো, হ্যাঁ, এই যে কানেক্টেড হয়ে গেছে, দেখো এই দেখ সাকসেসফুল দেখাচ্ছে কানেক্টেড, হ্যাঁ। এখন দেখো সবগুলো ফাইল চলে আসছে আমাদের এখানে, কিসের ইয়ে চলে আসছে, আমাদের সি ড্রাইভের সব ফাইলগুলো চলে আসছে। এখন যদি আমি স্পেসিফিক ফোল্ডারে কি দিতে চাই, আমার ওয়ার্ডপ্রেস দিতে চাই যে আমি এই ফোল্ডারে আমি সি প্যানেলে না গিয়ে এফটিপির মাধ্যমে দেবো, ধরো আমি সি প্যানেলে নাই এখন, হ্যাঁ, আমি এখন সি প্যানেলে নেই, এখন আমি এফটিপির মাধ্যমে দেবো এই তথ্যগুলো। তাহলে আমি এখানে এফটিপিতে গেলাম ডেস্কটপে আমার, আর এইগুলো সবগুলো সিলেক্ট করলাম, এই সব তথ্যগুলো আমি সিলেক্ট তো করাই আছে এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ। সবগুলো সিলেক্ট করার পরে এখানে কি করবা তুমি, কার মধ্যে তুমি এসি ডক্সের মধ্যে দিবা, এসি ডক্সে ঢুকে গেলাম, ঢোকার পরে দেখা যাচ্ছে এখানে একটা ফোল্ডার নিলাম, এখানে রাইট ক্লিক করে এটা হচ্ছে ক্রিয়েট ডিরেক্টরি, ঠিক আছে, এখানে ক্লিক করলে কি হবে, তো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এখানে ক্রিয়েট ডিরেক্টরি লেখা আছে, ক্লিক ফোল্ডার, ফোল্ডার তুমি নাম দিলা, নাম দেওয়ার পরে ফোল্ডারতে ঢুকলা, ঢোকার পরে কি করবা, এখানে গিয়ে এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ট্রেন এসে ছেড়ে দিতে হবে এখানে, বুঝতে পারলা কি, এখান থেকে চেপে ট্রেন যেভাবে তোমরা সি ড্রাইভে দাও এখানে ছেড়ে দিবা, তো কার মধ্যে দিলাম এই দেখো আমার লাগছে এইচটি ডক্স রাজশাহী, তাহলে রাজশাহী ফোল্ডারের মধ্যে ছেড়ে দিলে আস্তে আস্তে এইভাবে দেখাবে, ঠিক আছে, এইভাবে যে সাকসেসফুল ট্রান্সফার, যতগুলো এখানে ফাইল আছে সবগুলো ট্রান্সফার হয়ে গেলে তখন এখানে দেখাবে যে কতগুলি সাকসেসফুল ট্রান্সফার হয়েছে, কতগুলি ফেল হয়েছে, ঠিক আছে, এরকম দেখাবে ফাইলগুলো। তো আমি কেটে দিয়েছিলাম দেখার জন্য, এখানে ফেল দেখাচ্ছে, এগুলো বিষয় আমি সবগুলো এখানে দিয়ে দিছি। এর যেহেতু মনে করো যে ফ্রি হোস্টিং, ফ্রি যেহেতু সার্ভার, হ্যাঁ, হোস্টিং সার্ভার, এই জন্য তোমাদের কি হবে, স্পিড একটু কম পাবা, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে। তোমরা এবার দিয়ে দেখাচ্ছে যে এখান থেকে ট্রেনে যে ছেড়ে দিলা এখানে, তারপর দেখা তুমি ওয়েট করলাম, ঠিক আছে। তো তোমাদের আমি সিম্পলি একটা দেখাই এমনিতেই, ধরো আমি এখানে গিয়ে এটার মধ্যে কিছু আপলোড করবো, এটার মধ্যে কিছু নেই, ঠিক আছে, এখানে গেলাম, এই যে রাজশাহী এক্সট্রা, হ্যাঁ, প্রিহোস্ট.com, এখানে আপলোড করবো, এখানে দেখো এর নিচে কি আছে, এইচটি ডক্স, যে এইচটি ডক্স চলে আসছে, এখানে গেলাম, তবে এটা আপলোড সময় লাগবে অনেক বেশি, এমনি একটা ফাইল আপলোড করে তোমাকে দেখাই, ধরো এখান থেকে গিয়ে আমি একটা ফাইল নিলাম আমি index.html নামে, index.html, আমি html, ঠিক আছে, তো আমি এই ফাইলটা দিব মনে করো, ঠিক আছে, তো এটা মনে করো একটা ফোল্ডারের মধ্যে আছে, এটা একটা ফোল্ডারের মধ্যে আছে, এখানে কিছু একটু লিখি, ঠিক আছে, না লিখি না দিই, আচ্ছা এখান থেকে কপি করি, আচ্ছা এটা চলে এসছে, কন্ট্রোল সি, আচ্ছা এটাই দিলাম মনে করো। এখন মনে করো যে এখানে এটা এটা মনে করো ওয়ার্ডপ্রেসের ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ওয়ার্ডপ্রেসের সেই ফাইলটা, ওয়ার্ডপ্রেসের ফাইল, এরপর তুমি ফাইলটা ওপেন করলে, এখানে ওপেন করার পর কি করবা, এটা ছোট করে দিবা এইভাবে, ছোট করে দেওয়ার পরে ছোট করে দিলা এইভাবে, ছোট করে দেওয়ার পরে এই যে আমরা এখানে তুই কোনটার মধ্যে করবা, আমি ডিরেক্টলি এইচটি ডক্সে করেছি এখানে, কারণ এইচটি ডক্স মানে কি, মেল ঠিকানা, তো যে দেখালাম এখনই, এই মেইন ঠিকানা যে তোমরা ডোমেইন নেম দিয়েছিলা, এই যে এটা এই মেইন ঠিকানাটা, ঠিক আছে, আমাদের এইচটি ডক্স ডিরেক্টলি মানে এই মেইন ঠিকানা, এই হলো বিষয়। আর যদি আমরা কোনো সাবডোমেইন ক্রিয়েট করি, সাবডোমেইন ক্রিয়েট করলে, আচ্ছা এখানে দেখাই, কোনো সাবডোমেইন ক্রিয়েট করলে সেটা হচ্ছে যে এই ঠিকানাগুলো দেখো, এই যে নিচে যেগুলো সাবডোমেইন নিচে দেখাচ্ছে, আর ডিরেক্টলি এইচটি ডক্স মানে কোনটা, আমাদের মেইন যে ঠিকানা সেইটা, অর্থাৎ আমাদের কোন ঠিকানা, এই যে এই ঠিকানাটা, এই এই ঠিকানাটা, এইটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ডোমেইন নেম ক্রিয়েট করার সময়, ঠিক আছে, শুরুতে অ্যাকাউন্ট খোলার পরে, তো এইটা হচ্ছে মনে করো এইটা। এখন মনে করো যে আমরা কি করব, আমরা এর ভিতরে আপলোড হয়েছে, তাহলে এখানে ঢুকলাম, যে ফোল্ডার আপলোড করো সেই ফোল্ডার ঢুকে গেলাম এখানে, হ্যাঁ, ঢোকার পরে কি করছি আমরা দেখো, আচ্ছা ঢোকার পরে এই যে দেখতেছো আমরা ওয়ার্ডপ্রেসে যে ফাইল আছে দেখতে পাচ্ছ,
এখানে গেলাম, তারপর এইটা, ঠিক আছে, এইটা মনে করে আমি এখানে দিয়ে দেবো ডিরেক্টলি। আর যদি ফোল্ডার সহ দিতে চাও ফোল্ডার সহ দিতে পারো, সমস্যা নেই। তাহলে এটা মনে করে চেপে ধরলাম, চেপে টেনে ধরে এখানে গিয়ে ছেড়ে দিব। দেখো, এই দেখো, ঠিক আছে, এই যে আসতেছে, এই যে আসছে, এই চলে আসলো, অটোমেটিক চলে আসছে এটা, এবং কমপ্লিটলি চলে আসছে এটা, এই যে, এবং দেখো ডিরেক্টলি লিস্টিং সাকসেসফুল, দেখো এই যে, হ্যাঁ এখানে আমাদের কোনটা এটা চলে আসছে এখানে। আমি এই পুরো ফোল্ডার নিতে চাইলে পুরো ফোল্ডার এখানে টেনে ছেড়ে দিব, ঠিক আছে, এই দেখো, তাহলে পুরো ফোল্ডার এখানে চলে আসছে। এই হলো বিষয়। তো এইভাবে দেখাচ্ছে আমরা কি করতে পারি, অটোমেটিকলি আসতে পারি, এখানে ঢুকলে দেখতে পাবা চলে আসছে ভিতরে, এই যে চলে আসছে। এই হলো বিষয়। এখন তুমি যদি সি প্যানেলে যাও, সি প্যানেলে দেখতে পাবা, ঠিক আছে, এখানে সি প্যানেল আমাদের যেখানে আছে, আর ব্যাকে যাই, এই যে আমরা এখানে দিলাম, ঠিক আছে, এখানে গিয়ে ক্লিক করলে এই দেখতে পাবো এইচটি ডক্স, এই চলে আসছে, এইচটিএমএল ওয়ার্ডপ্রেস চলে আসছে এখানে। অর্থাৎ আমরা কি করলাম, সি প্যানেলে না ঢুকেই সি প্যানেলে আপলোড করে দিলাম। এই হলো বিষয়। তো তোমরা এইভাবে কি করবা, ক্লায়েন্ট থেকে যখন তুমি তথ্যগুলো ইউজার নেম পাসওয়ার্ড, এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড, হোস্ট এবং পোর্টগুলো পেয়ে যাবা, তখন এই তোমার এটা ইনস্টল করা থাকবে তোমার পিসিতে, তথ্যগুলো দিয়ে ঢুকে গেলেই তোমার ক্লায়েন্টের সি প্যানেল পেয়ে যাবে হবে, এবং সেখানে তোমার কি করতে হবে, এইভাবে আপলোড করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ইজাজ। হ্যাঁ আচ্ছা ইজাজ, আচ্ছা তাহলে আমরা এখানে দেখো এইভাবে আমরা ইয়ে করতে পারছি, ঠিক আছে, এই যে সি প্যানেল ঢুকেছে, কানেক্ট হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো আমার ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। এখন দেখো মেন বিষয় সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করব। তাহলে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে একইভাবে কি করেছি, এখানে দেখো এই যে এইচটি ডক্সে ক্লিক করলাম, এই যে এইচটি ডক্স এর ভিতরে রাজশাহী আইটি নামে একটা ফোল্ডার নিয়েছি, ঠিক আছে, এখানে রাইট ক্লিক করে তুমি এই যে ক্রিয়েট ডিরেক্টরি ক্লিক করলে, এখানে ক্রিয়েট ডিরেক্টরিতে ক্লিক করলে এই ফোল্ডার হয়ে যাবে। তাই ফোল্ডারের মধ্যে কি করে দিলাম, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আজকে সবগুলো দিয়ে দিলাম, এভাবে সবগুলো ফাইল দিয়ে দিয়েছি এখান থেকে, ঠিক আছে, এই যে ফাইলগুলো তোমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সবগুলো সিলেক্ট করে তো দেখতে পাচ্ছ সবগুলো এখানে ছেড়ে দিয়েছি। এই ক্ষেত্রে একটু সময় লাগবে, তোমাদের বললাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এখন দেখো এইচটি ডক্সের ভিতরে আমাদের সবগুলো ফাইল আছে, এই যে মানে রাজশাহী আইটির মধ্যে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুড, ঠিক আছে, ডব্লিউপি কন্টেন্টের মধ্যে আমাদের থিম, হ্যাঁ এখানে প্লাগ ইন থিম সবই আছে, এলে বিষয়। এখন আমরা দেখাচ্ছি যে সি প্যানেল ঠিক যেভাবে কাজ করতাম, হ্যাঁ সি প্যানেলে কী করতাম, এখানে আমরা সি প্যানেলে গিয়ে ঢোকার পরে জ্যাম্পে এইচডি ডক্স, তারপরে এরকম একটা ফোল্ডার নিতাম, ফোল্ডার নেওয়ার পরে এর ভিতরে ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইল রাখতাম, রাখার পরে কী করতাম, ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতাম। তারাই কী করতাম আমরা, তারপর আমরা ইয়েতে যেতাম, আমরা হচ্ছে এখানে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এখানে কোথায় যেতাম, ডেটাবেস যেতাম, ডেটাবেস ক্রিয়েট করতাম, তাই না, ডেটাবেস ক্রিয়েট করার পরে এখানে গিয়ে কী লিখতাম, এই লোকাল হোস্ট স্ল্যাশ এই ফোল্ডারের নাম লিখতাম, যেটা আমরা লিখেছি এখানে, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাহী আইটি, ঠিক আছে, রাজশাহী আইটি এটা লিখে ইন্টার চাপলে তখন কী হতো, অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য চলে আসতো স্টেপগুলো। তা আমি এখন অনলাইন কী করবো, আমি এখানে কীভাবে করবো, এখানেও সে একইভাবে কাজ করতে হবে। হ্যাঁ তার আগে আমাদের কী করতে হবে, ডেটাবেস ক্রিয়েট করতে হবে, হ্যাঁ আমার ডেটাবেস ক্রিয়েট করা হয়, তাহলে অনলাইন ডেটাবেস ক্রিয়েট কীভাবে করবো, এখানেও একই সিস্টেম। হ্যাঁ চলো আমরা দেখি, আমি ব্যাকে আসলাম, এই যে এখানে আমরা সি ফাইলে আসছি, সি ফাইলে এসে একই সিস্টেম এখানে ডেটাবেস ক্রিয়েট কর। আচ্ছা এখানে ডেটাবেস ক্রিয়েট করতে যে কাজটি করতে হবে দেখো, এই যে আছে মাইস্কুল ডেটাবেস, হ্যাঁ এখানে মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করবে দেখা যাচ্ছে ক্রিয়েট ডেটাবেস, এখানে করে ডেটাবেস একটা ক্রিয়েট করা আছে এমনিতেই, হ্যাঁ তো ডেটাবেসগুলো থাকা নতুন ডেটাবেস একটা ক্রিয়েট করি, ঠিক আছে, তো এখানে গেলাম, গিয়ে আমি লিখলাম দেখো কারেন্টলি 3 আর
অ্যাভেলেবল ডাটাবেস, মানে 400টা ডাটাবেস ক্রিয়েট করা যাবে। তাই বলছি ফ্রি যেহেতু আমরা 400টা ডাটাবেস করতে পারবো এখানে। আমি এখানে লিখলাম রাজশাহী আইটি, হ্যাঁ, নিউ ডিবি লিখলাম, নতুন ডাটাবেস। ঠিক আছে, এই নামে কোন ডাটাবেস আছে কি না, নাই। তাহলে রাখলাম রাজশাহী আইটি নিউ ডিবি, এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এই দেখো ক্রিয়েট হয়ে গেছে, এই যে রাজশাহী আইটি নিউ ডিবি নামে, হ্যাঁ, এই নামে ডাটাবেস তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আবার কি করতে হবে, এখানে গিয়ে আমি মনে করো যে এই যে লিখলাম এই পর্যন্ত মানে কি লোকাল হোস্ট, ঠিক আছে, এই পর্যন্ত মানে লোকাল হোস্ট। তারপরে কি করতে হবে আমাদের, তারপরে হচ্ছে যে আমরা এখন এখানে চলে যাই বেরিয়ে, সমস্যা নেই, আমরা এখানে চলে আসলাম সিপ ম্যানেজারে। আচ্ছা, এরপর আমরা এখানে অনলাইন ফাইল ম্যানেজারে আসলাম। ঠিক আছে, এখন এই যে এইচটি ডক্স আছে, অর্থাৎ এর আগ পর্যন্ত কোন ঠিকানা, এই এইচটি ডক্স পর্যন্ত কোন ঠিকানা, এটা হচ্ছে আমাদের এই ঠিকানা, অর্থাৎ আমাদের এই যে এই লোকাল হোস্ট পর্যন্ত ঠিকানা। আর এই ক্ষেত্রে কোনটা, এই ক্ষেত্রে আমাদের এই যে অনলাইন ঠিকানা। ঠিক আছে, তো এইচটি ডক্সের ভিতরে কি আছে, একটা ফোল্ডার আছে না, সে ক্লিক করলাম, সেই ফোল্ডারের নাম কি রাজশাহী আইটি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যখন লোকাল হোস্টের পরে গিয়েছিলাম রাজশাহী ঠিকানা দিয়েছিলাম লোকাল হোস্টের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে আমাদের অনলাইনে সে একই নাম দেওয়া আছে, আমাদের কি নাম দেওয়া আছে, রাজশাহী আইটি। রাজশাহী আইটির মধ্যে কি দেওয়া আছে, আমাদের সব ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তাহলে এখানে ক্লিক করে ব্যাকে আসলাম, তাহলে এই রাজশাহী আইটি নাম দিতে হবে, এখানে গিয়ে তেলা দিয়ে দিলাম রাজশাহী, এই চলে এসেছে রাজশাহী আইটি, রাজশাহী আইটি। এবার যদি আমি কিবোর্ডে ইন্টার চাপি তাহলে কি হবে দেখো, ইন্টার চাপলে তাহলে ডিরেক্টলি তোমার চলে আসবে এটা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের বিষয়টা তাহলে ডিরেক্টলি চলে আসবে। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করে চলে আসবে। আমরা এই কাজটা করেছিলাম ডিরেক্টলি, এভাবে মানে ডিরেক্টলি না করে কি করেছিলাম আমরা হচ্ছে, এই দেখো চলে আসছে, এই দেখো চলে আসছে, বুঝতে পারলা কি, ঠিক আমাদের এইভাবে চলে আসে না ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, ঠিক এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় চলে আসে। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা দেখতে পাও ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় চলে আসছে। তো আমরা সাধারণত কীভাবে করেছিলাম, এটা করেছিলাম এই অ্যাপের মাধ্যমে, এই যে সফটিক্লাস অ্যাপের মাধ্যমে ইনস্টল করেছিলাম। ঠিক আছে, আর এখানে কি করছি, আমরা ম্যানুয়ালি করছি। ঠিক আছে, সফটিক্লাস অ্যাপের মাধ্যমে করলে আমাদের ডাটাবেসে কিছু ক্রিয়েট করতে হয় না, এই সব ক্রিয়েট করে দেয় সফটিক্লাস অ্যাপই। ঠিক আছে, বাট আমরা ম্যানুয়ালি কি করছি, এখানে ইনস্টল করছি। তো প্রথমে কি করলাম, আমরা এখানে গিয়ে দেখো, আমরা এখানে গিয়ে এইচটি ডক্স যে আমাদের আছে মেইন ডিরেক্টরি, তার মধ্যে ঢুকে আমরা একটা ফোল্ডার নিয়ে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পর ডেটাবেসে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করলাম, এখানে গিয়ে ডেটাবেসে গিয়ে এখানে ডেটাবেসে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করলাম। ঠিক আছে, তারপর আমাদের মেইন সাইটের যে অ্যাড্রেস সেটা লিখলাম, লিখে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পর আমাদের কি আসছে, ইন্টার চাপার পরে আমাদের এই যে এই কনফিগারটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেব। ঠিক আছে, এখানে কন্টিনিউ ক্লিক করলাম। এবার দেখো ডেটাবেস নেম চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, চাচ্ছে না। তাহলে এখন দেখো এই তথ্যগুলো দিতে হবে কিন্তু এখানে। তাহলে এখানে লেটস গোতে ক্লিক করলাম, লেটস গোতে ক্লিক করে ডেটাবেস নেমটা কি, তাহলে আমাদের এখানে আমাদের চলে যাবো ওখানে, আমাদের মাইস্কুল ডেটাবেস এখানে ক্লিক করলাম। এখানে দেখো এই যে আমাদের ডেটাবেসের নাম কি, এই তো আমাদের এটা কিন্তু প্রিফিক্সে থাকবেই। ঠিক আছে, সামনের দিকে, আর এটা হচ্ছে আমার নতুন, এটা দিয়েছি। তাহলে আমাদের এই যে রাজশাহী আইটি নিউ ডিবি, এটা আমার ডাটাবেস নেম, তাহলে পুরোটা কপি করতে হবে। কপি করলাম, কপি করে এখানে গিয়ে দিয়ে দিলাম, এই যে ডাটাবেস নেম এইটা। আচ্ছা, ডাটাবেস ইউজার নেম কোনটা, আচ্ছা ডাটাবেস হচ্ছে এই যে মাইস্কুয়েল ইউজার নেম, এই ডাটাবেস ইউজার নেম হয় এইটা। ঠিক আছে, এটা দিয়ে দিলাম মাইস্কুয়েল ইউজার নেম এটা। তাহলে এখানে কি ইউজার নেম দিয়ে দিলাম, দেখো ইউর ডাটাবেস ইউজার নেম। এ পাসওয়ার্ড কোনটা, আমরা এখানে ইউজার নেম কি দিতাম, ইউজার নেম রুট দিতাম।
ঠিক আছে, কিন্তু এখন তার রুট ব্যবহার করা যাবে না। এখন কি করবা, এখন হচ্ছে যে ডিরেক্টলি যে টাইপস ইউজার নেম সেটা দিতে হবে তোমাকে। আচ্ছা পাসওয়ার্ড কোনটা, এখান থেকে বলে দিয়েছে যে ইওর ভি প্যানেল পাসওয়ার্ড, মানে কোন পাসওয়ার্ডটা, এই যে আমাদের এখানে যেটা আছে, আমাদের যেটা সি প্যানেলের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই, এই পাসওয়ার্ডটাই, ঠিক আছে, এটা হচ্ছে সেই পাসওয়ার্ড। পাসওয়ার্ড আচ্ছা, ডেটাবেস হোস্ট, আচ্ছা যে মাইস্কুয়েল হোস্ট নেম, দেখো লেখা মাইস্কুয়েল হোস্ট নেম, এই যে এটা হচ্ছে হোস্ট, ঠিক আছে, এতে কপি করলা, এই বরাবর দেখবা, এটা হচ্ছে এই হোস্ট। আমাদের লোকাল হোস্টে কি দিতে হবে, এই হোস্টের নাম দিতে হবে। সবগুলো যখন তথ্য দিয়ে দিলা এখানে, এটা প্রিফিক্স ঠিক থাকে, সাবমিটে ক্লিক করে দাও। এই দেখো all right Sparky, you have made it through the part of installation. WordPress can communicate with your database if you are already time it now, ঠিক আছে, যদি তুমি সবগুলো তথ্য দিলাম, সব তথ্য যদি ঠিক না হয় তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবে না। দেখো ডাটা WordPress কি করেছে, কমিউনিকেট করতে পেরেছে। এখন রান ইনস্টলেশন, এখানে ক্লিক করে দিলাম, এই দেখো চলে আসছে না, ওয়েলকাম, সাইট নেম দিলাম যে রাজশাহী আইটি হ্যাঁ সেন্টার লিখলাম, দিয়ে দিলাম, ঠিক আছে, ইউজার নেম দিলাম ওটা মনে করে অ্যাডমিন আগের মতোই, পাসওয়ার্ড একটা দিয়ে দিই এমনিতেই ADMI অ্যাডমিন, হ্যাঁ আচ্ছা কনফার্ম উইথ পাসওয়ার্ড, ইমেইল দিয়ে দিই এখানে sohelrr60@gmail.com দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে দিলাম, এই জিনিস ইয়ে হচ্ছে কিন্তু লোড হচ্ছে, এই যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ, এনজয়, অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন, এই যে এখানে গিয়ে লিখে দিলাম ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড ADMI অ্যাডমিন, লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা এই দেখো অটোমেটিক্যালি কি করলাম আমরা, এই সফটক্লাস অ্যাপের মাধ্যমে না করে আমরা এখানে গিয়ে ব্যাকে আসি, এই প্রসেসগুলো তোমাদের সব জানতে হবে, কোন ক্লায়েন্টের কাজগুলো তোমার এইভাবে করতে হবে, সিপিএল সম্পর্কে ক্লিয়ার ধারণা তোমার থাকতে হবে, এই বিষয়। আমরা এখানে গিয়ে সেই সফটক্লাস অ্যাপের মাধ্যমে না করে আমরা ম্যানুয়ালি কি করলাম, এখানে ফাইল ম্যানেজারে গিয়ে, হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমরা এখানে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, হ্যাঁ এই যে এখানে আমরা AC ডক্সের মধ্যে ঢুকে একটা ফোল্ডার নিয়ে তার মধ্যে আমরা এগুলো দিয়ে দিলাম। আমরা কিন্তু এখান থেকে দিতে পারি চাইলে, যেগুলো আপলোড করে আমরা FTPর মাধ্যমে আপলোড করেছি এখানে, ঠিক আছে, FTPর মাধ্যমে এই যে HT ডক্স আছে সেই HT ডক্সের মধ্যে ইয়ে করেছি, হ্যাঁ এই যে HT ডক্সে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ তার রাজশাহী আইটি যে ফোল্ডার আছে রাজশাহী আইটি, তার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেস ইনস্টল করবো। চলো দেখি ডাটাবেস দেখাই, চলো ডাটাবেসে গেছে কিনা আমাদের, ঠিক আছে, ডাটাবেস যদি দেখতে চাই এখানে তাহলে কী করতে হবে, এই দেখো যে মাইস্কুয়েল ডাটাবেস ডাক্স, এখানে চলে গেলাম। আচ্ছা গেলে যাওয়ার পর দেখাচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ আমরা কোন ডাটাবেস ইনস্টল করেছি, এই যে আমরা এই ডাটাবেস ইনস্টল করেছি রাজশাহী আইটি নিউ ডিবি, ঠিক আছে, এখানে অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিনে মাউস দিয়ে ক্লিক করে দাও, তাহলে আমরা দেখতে পাবো যে গেছে কিনা ওই ডাটাবেসে, এই দেখো চলে আসছে সব, এই সবগুলো ফাইল ওয়ার্ডপ্রেসের ফাইল চলে আসছে, দেখো এই যে রাজশাহী আইটি নিউ ডিবি, এটা হচ্ছে ডাটাবেস নেম, হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস যে ফাইলগুলো সব চলে আসছে, হ্যাঁ এই হলো বিষয়। তো আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করলাম, এখন ওয়েবসাইট ভিজিট করলে ওয়েবসাইট দেখতে পাবো, এই যে রাজশাহী আইটি সেন্টার চলে আসছে, এই যে আমাদের যে থিমটা ছিল ডিফল্টভাবে সেই থিমটা এখন শো করবে, এই দেখো অটোমেটিক্যালি এই সিস্টেমে শো করতেছে, এটা হচ্ছে মেইন ঠিকানা ওয়েবসাইটের, আর এখানে কি এই যে চলে আসছে রাজশাহী আইটি সেন্টার, যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে তোমার ওয়েবসাইট, এবং এই যে স্ল্যাশ দিয়ে রাজশাহী আইটি মানে যেটা একটা ফোল্ডার দিয়েছি, ঠিক তোমার লোকাল হোস্ট যেমন থাকে, এখানে লোকাল হোস্ট থাকে, লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম থাকে, তাই না, আমরা এখানে কি করি, এই যে আমরা এখানে গিয়ে কেটে দিয়েছি মনে হয়, এই যে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম থাকে,
তো এই লোকাল হোস্টের জায়গা কি হয়ে গেছে আমাদের দেখো, সরি, আচ্ছা লোকাল হোস্টের জায়গায় আমাদের হয়ে গেছে সাইটের আইডি হয়ে অ্যাড্রেস হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ লোকাল হোস্টের জায়গায় সাইটের মেইন অ্যাড্রেস তারপরে ফোল্ডারের নাম। যদি আমরা এখানে ফোল্ডার না দিতাম তাহলে কি হতো, ডিরেক্টলি হচ্ছে এই ঠিকানায় গেলে আমরা দেখতে পেতাম, ঠিক আছে, তাহলে মেইন ডিরেক্টরি থাকতো, মানে মেইন ঠিকানা গেলে দেখতে পেতাম। যেহেতু আমরা এখানে ফোল্ডার নিয়েছি, কোথায় ফাইল ম্যানেজারে যে ফোল্ডার নিয়েছি এখানে, এই জন্য ফোল্ডার স্ল্যাশ ফোল্ডারের নাম দিতে হচ্ছে এখানে। যেখানে ডিরেক্টলি আমি কি ফাইল দিই, এই ফাইলগুলো দিয়ে রাখি, তাহলে মেইন ঠিকানা আসলে দেখা যাবে ফোল্ডার, তাহলে স্ল্যাশের ফোল্ডার দিতে হবে না, এই ফোল্ডারের নাম দিতে হবে না, ঠিক আছে, এই হলো বিষয়। তারপর দেখলাম এবার কীভাবে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা যায়, ঠিক আছে, এবং ডেটাবেস ক্রিয়েট করে কীভাবে তুমি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে, এবং সেটা কার মাধ্যমে করলাম আমরা, এফটিপির মাধ্যমে করলাম। এখানে এফটিপির মাধ্যমে দিয়ে আমরা ডেটাবেস ক্রিয়েট করে দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। তাহলে ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমরা এফটিপির মধ্যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে, অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছ, ওয়ার্ডপ্রেসের যে ফাইল, এই পুরো ফাইলটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, পুরো ফাইলটা দিয়ে দিলাম, পুরো ফাইল দিয়ে দিলাম কোথায়, আমাদের এই ডিরেক্টরিতে, এসি ডক্সের ভিতরে মেইন ডিরেক্টরিতে, ঠিক আছে। আচ্ছা, এই যে এসি ডক্সের ভিতরে মেইন ডিরেক্টরি দিয়ে দিলাম একটা ফোল্ডার করে, ঠিক লোকাল হোস্টের মতোই, ঠিক আছে। আর এখানে ডেটাবেসে গিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেস নাম ডেটাবেস ক্রিয়েট করলাম, এবং সেই ডেটাবেসে অটোমেটিক্যালি দেখছি আমাদের চলে গেছে এই যে ফাইলগুলো। এইভাবে সাধারণত ম্যানুয়ালি এফটিপির মাধ্যমে তুমি যে কোনো কিছু মানে ডাইনামিকলি ওয়েবসাইট ইনস্টল করতে পারবা, ম্যানুয়ালি দিয়ে ইনস্টল ডেটাবেস ক্রিয়েট করে কীভাবে করতে হয় তো বুঝিয়ে দিলাম। বাট একটু ডিফারেন্স আছে তোমার দেখতে পেলা যে লোকাল হোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা সবগুলো রুট দিই, ইউজার নেম রুট, হ্যাঁ, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এই সব কিছু দিই। তারপর দেখা যাচ্ছে এখানে হোস্টের নাম, লোকাল হোস্ট দিয়ে কিন্তু এখানে নির্দিষ্ট হোস্টের নাম আছে, সব তথ্যগুলো আছে, তাই না, আমরা সবগুলো দেখলাম যেখানে সবগুলো তথ্য আছে যেগুলো দিতে হবে। ডেটাবেসের নাম দিতে হবে এইটা, তো যেটা ক্রিয়েট করবা। মাইস্কুল ইউজার নেম আমরা রুট দিতাম, ঠিক আছে, ইউজার নেম রুট দিতাম, এখানে কি দিচ্ছি, এখানে ক্লিক করে গেছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে এই যে নিউ ডিব, এইটা উপরে চলে গেছে, এখানে ক্লিক করার পর উপরে চলে গেছে। আচ্ছা, ইউজার নেম হচ্ছে এইটা, ঠিক আছে, আমরা ইউজার নেম রুট দিতাম, আর এখানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিতাম, কিন্তু পাসওয়ার্ড কি দিতে হবে, তোমার যে পাসওয়ার্ডটা আছে এখানে ভিপিএন পাসওয়ার্ড বলছে। আর হোস্ট নেম আর লোকাল হোস্ট দিতাম, কিন্তু এখানে এটা দিতে হবে হোস্ট নেম, এইভাবে তোমার দিয়ে দিতে হবে, এবং এখানে ক্লিক করে তখন দেখতে পাবো যে অটোমেটিক্যালি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো এইভাবে ম্যানুয়ালি কী করতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস ফাইলগুলি ইনস্টল করতে পারি দিয়ে, এই হলো বিষয়। তো নিশ্চয়ই স্টুডেন্ট বুঝতে পেরেছো যে এফটিপির মাধ্যমে কীভাবে আমরা এই যে ফাইল দেখতে পাচ্ছ চলে গেছে এখানে কানেক্টেড হয়ে, হ্যাঁ, তো কানেক্টেড চলে গেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কানেক্টেড হচ্ছে, দেখো এই যে কানেক্টেড হচ্ছে, এখানে ক্লিক করলে এই চলে আসছে। এইভাবে দেখাচ্ছে আমরা যে কোনো ফাইলের মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করে আমরা ইয়ে করতে পারি, দেখাচ্ছে যে সাইটগুলো সি পয়েন্ট ডিরেক্টলি দিতে পারি এফটিপির মাধ্যমে, এবং সেখানে গিয়ে আমরা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে ওয়েবসাইট আপলোড করতে পারি, এই হলো বিষয়। তো এটা দেখানো ছিল গত ক্লাস, তোমার দেখাতে পারি নাই, কানেক্টেড হয়েছিল এই জন্যে। তো তোমরা সবাই হচ্ছে যে এফটিপির মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল চেষ্টা করো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার এভাবে, কিংবা একটা কোনো ওয়েবসাইট রাখলে, স্ট্যাটিক ওয়েবসাইট রাখলে এভাবে রেখে জন্য দেখতে পারো, ঠিক আছে। তো শেখা হয়ে থাকে এটা যে কীভাবে এটা করা হয়ে থাকে, মানে ডিরেক্টলি মানে অনলাইন সার্ভারে এফটিপির মাধ্যমে ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, হ্যাঁ, ডিরেক্টলি ইনস্টল করা যায় কোনো সফটওয়্যার ছাড়া। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর তোমার সাইটটাকে তুমি লাইভ করবা, ঠিক আছে, নিজেরা সবাই প্র্যাকটিস করবে।